আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিন, তামাম জাহানের রব, পালন কর্তা। আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমি গোটা দুনিয়ার রব, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সঙ্গে বন্ধুর নাম কানেক্ট করে দিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ পাক কানেক্ট করে দিয়েছেন। এজন্য নবীজির আদর্শ আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিনও আমাদের নবী আমাদেরকে ভুলবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করবে যখন দেখবে অধিকাংশ উম্মত জান্নাতের জন্য ফয়সালা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। জান্নাতের গেটের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে নিয়ে যাবে। গেটের মধ্যে থাকা ফেরেশতাকে বলবে, গেট খোলো। মান আনতা, কে আপনি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে, নবী আপনার অপেক্ষায় এতদিন ছিলাম, এতদিন পর্যন্ত জান্নাতের মধ্যে কেউ দাখিল হতে পারে নাই, আপনাকে দিয়েই জান্নাত উদ্বোধন হবে গো নবী। যান যান, জান্নাত খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। আপনার সহস্র কোটি কোটি উম্মত নিয়ে এখনই আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হারাম। তো আমাদের নবীর মর্যাদা আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পুরো 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআনুল কারীম আমাদের জন্য কি আদর্শ। দুঃখজনক, আমরা সেই আদর্শ ভুলে গিয়েছি। ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কয়েকদিন আগেও দেখলাম, কালকেও দেখলাম, 250 থেকে 300 শিশুকে ওরা হত্যা করে দিয়েছে, মেরে ফেলেছে। আমরা তো এখানে ইফতার করতে পারছি, ফিলিস্তিনের শিশুরা, বাচ্চারা, মহিলারা, পুরুষরা এরকম বাটি নিয়ে, থালা নিয়ে একটু খাবারের জন্য সবাই গোলযোগ সৃষ্টি করে দিচ্ছে।